আমরা বেসিক্যালি ফেসবুকের যে অ্যাড সিস্টেমটি রয়েছে বা যে অ্যাড স্ট্র্যাটেজিটি রয়েছে বা যে ফানেলিংটা রয়েছে সেই ব্যাপারটি। আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ফেসবুক মার্কেটিং কোর্সের পেইড মার্কেটিং সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি ফেসবুকের যে অ্যাড সিস্টেমটি রয়েছে বা যে অ্যাড স্ট্র্যাটেজিটি রয়েছে বা যে ফানেলিংটা রয়েছে সেই ব্যাপারটিকে নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করব। আসলে তো লক্ষ্য করে দেখুন যে আপনি আসলে গত কয়েকটি ক্লাসে বা গত কয়েকটি লেসনে যে বিষয়গুলো সম্পর্কে জেনেছেন, যে বিষয়গুলো আপনি দেখেছেন, সেই বিষয়গুলো কিন্তু আপনি প্লাস আপনার কম্পিটিটর যে আছে সবাই কিন্তু ইউজ করতে পারে। তাই না? আপনি যে অ্যাড ম্যানেজার ইউজ করছেন, আপনি যে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো ব্যবহার করছেন, আপনি আসলে যেই টার্গেটিং গুলো করছেন, টার্গেটিং করার জন্য যে অপশন গুলোকে আপনি ব্যবহার করছেন, ঠিক সেম অপশন, সেম অ্যাডস ম্যানেজার, সেম সিস্টেম কিন্তু আপনার যারা কম্পিটিটর আছে তারাও কিন্তু ইউজ করতে পারছে। সো আল্টিমেটলি আপনিও যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন, আপনার কম্পিটিটর কিন্তু সেম ফ্যাসিলিটি পাচ্ছে। আপনি যে কাস্টমারটাকে টার্গেটিং করতে পারছেন, সেম কাস্টমারকে কিন্তু আপনার কম্পিটিটর যারা আছে তারাও কিন্তু টার্গেটিং করতে পারছে। সো আল্টিমেটলি কাস্টমার কার কাছ থেকে প্রোডাক্টটি পারচেজ করবে এই ডিসিশনটি কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমারই নিবে। সো এখন কাস্টমারকে যদি আপনি আপনার অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাডের যে কপিটি আছে সেই কপিটিকে দিয়ে যদি ভালো করে বিষয়টি বোঝাতে না পারেন বা তাকে যদি কনভিন্স করতে না পারেন আপনার প্রোডাক্টটি পারচেজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার সেল জেনারেট করাটা কিছুটা কষ্টকর হয়ে যাবে। এখানে আরেকটি ব্যাপার যেটি মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে, যেহেতু আপনি ব্যবসাটি ফেসবুকের থ্রুতে করছেন, সেক্ষেত্রে আপনার কাস্টমারের ট্রাস্ট অর্জন করতে পারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সো বেসিক্যালি ফেসবুকে একটি সেলস জেনারেট করার জন্য বা একটি সেলস ফ্লো জেনারেট করার জন্য আমরা একটি স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। সো মার্কেটিং এর ভাষায় এই স্ট্র্যাটেজিটিকে বেসিক্যালি বলা হয়ে থাকে টোফু, মোফু অ্যান্ড বোফু। টোফুর ফুল ফর্ম হচ্ছে টপ অফ দ্য ফানেল। অর্থাৎ এই পার্টে আপনি এমন কিছু ফেসবুক ক্যাম্পেইন করবেন, যে ক্যাম্পেইন গুলোর থ্রুতে অ্যাকচুয়ালি আপনি কাস্টমারের অ্যাওয়ারনেস তৈরি করবেন। অর্থাৎ আপনি যে একটি বিজনেস আছেন, এই পৃথিবীতে যে আপনি এক্সিস্ট করেন বা আপনার যে একটি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটি সম্পর্কে বা এই বিজনেসটি সম্পর্কে আপনি ফার্স্ট অফ অল কাস্টমারদেরকে অ্যাওয়ার করবেন, জানাবেন। কোন ধরনের সেলস না, অ্যাকচুয়ালি কোন সেলস পার্সপেক্টিভ এ ক্যাম্পেইন গুলো আসলে করা হবে না বা করা হচ্ছে না। বিষয়টা হচ্ছে আপনি আসলে কাস্টমারকে অ্যাওয়ার করছেন বা কাস্টমারকে জানাচ্ছেন। সেজন্য বেসিক্যালি আপনাকে কিছু ক্যাম্পেইন ১ম দিকে করতে হবে, যেটিকে আমরা বলছি টোফু বা টপ অফ দ্য ফানেল ক্যাম্পেইন। যেটি বেসিক্যালি মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারা। আমাদের পরবর্তী যে ফানেলটি রয়েছে বা পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে মোফু বা মিডল অফ দ্য ফানেল। এই পার্টে বেসিক্যালি আপনাকে কাস্টমারদের মধ্যে কিছু এনগেজমেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ আপনি কাস্টমারদের সাথে কিছু এনগেজিং পার্টে চলে যাবেন। এই পার্টে হতে পারে আপনি কাস্টমারদের সাথে কিছু লাইক, কমেন্ট, শেয়ারে কিছু গিভওয়ে দিতে পারেন। আপনি হচ্ছে কিছু রেফারেল ড্র এখানে ঘোষণা করতে পারেন। আপনি হচ্ছে এই পার্টের মধ্যে কাস্টমারদের সাথে লাইভে এসে কিছু কথাবার্তা বলতে পারেন। সো বিভিন্ন ওয়েতে আপনি চাইলে এই পার্টের মধ্যে কাস্টমারদের সাথে এনগেজমেন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এতে করে যেটা হবে, দেখুন যে কাস্টমারটা অলরেডি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ার বা যে কাস্টমারটা অলরেডি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানে, সেই কাস্টমারটার সাথে যখন আপনি এনগেজড হচ্ছেন, আপনি বিষয়গুলো জানতে পারছেন, শিখতে পারছেন, তখন কিন্তু বেসিক্যালি আপনি সেই কাস্টমারদেরকে খুব সহজেই আপনার পটেনশিয়াল কাস্টমার বা পটেনশিয়াল বায়ার এ তৈরি করতে পারবেন। রাইট? অ্যান্ড একদম লাস্ট অফ অল যে স্টেজটা আছে, এই স্টেজে আপনি এমন কিছু ক্যাম্পেইন করবেন, এমন কিছু অ্যাড ক্রিয়েটিভ তৈরি করবেন, এমন কিছু অ্যাড কপি বানাবেন, যেই অ্যাড কপি বা যেই অ্যাড ক্রিয়েটিভ এর থ্রুতে আপনি বেসিক্যালি সেলস জেনারেট করবেন এবং আপনার লয়াল কাস্টমার তৈরি করবেন। এই পার্টে বেসিক্যালি আপনার ২ টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে সেলস জেনারেট করা, আরেকটা হচ্ছে আপনার লয়াল কাস্টমার তৈরি করা। কারণ দেখুন, আপনি যদি প্রত্যেকবারই ক্যাম্পেইন করেই সেলস জেনারেট করতে চান, তাহলে কিন্তু বেসিক্যালি আপনি কোন কাস্টমার বেস তৈরি করতে পারবেন না। আপনি কিন্তু আপনার কোন ধরাবাঁধা কাস্টমার তৈরি করতে পারবেন না, যে কাস্টমারটা আসলে এড দেখা ছাড়াও আপনাকে অর্ডারটা দিবে। তাই না? সো এইজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে এমন একটি কাস্টমার বেস তৈরি করার জন্য, যে কাস্টমার গুলোকে যদি আপনি এড নাও দেখান, তারা বেসিক্যালি আপনার কাছ থেকেই প্রোডাক্টটি পারচেজ করবে। কারণ তারা আপনাকে সেই পরিমাণ ট্রাস্টই করতে পারে বা করে। সো এইজন্যই বেসিক্যালি বলা হচ্ছে যে আপনি যখন একটি ফেসবুকে ক্যাম্পেইন করবেন, তখন বেসিক্যালি ১ টা ২ টা ক্যাম্পেইন না করে আপনি একটি স্ট্র্যাটেজি মেক করেন প্রথমত। যে আপনি আসলে কোন অ্যাড ক্রিয়েটিভিটি দিয়ে অ্যাড টফু পার্টের জন্য ক্যাম্পেইন বানাবেন, কোন অ্যাড কপিটি সেখানে ব্যবহার করবেন, কতদিন ধরে ক্যাম্পেইনটি চালাবেন, কতজনকে অ্যাডটি দেখাবেন, কতজনকে প্রতিদিন দেখাবেন। এই বিষয়গুলো আপনি আগে থেকেই ফিগার আউট করে নিতে পারেন। যাতে করে আপনি কাস্টমারের অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা। দেন হতে যখন আপনি এই ক্যাম্পেইন গুলোকে রান করলেন, পরিচালনা করলেন এবং সেগুলো পারফেক্টলি রান করা হলো, দেন হচ্ছে আপনি মোফু পার্ট বা মিডল অফ দ্য ফাইনাল পার্ট এর মধ্যেও কিছু ক্যাম্পেইন প্ল্যানিং করেন, কিছু অ্যাড কপি তৈরি করেন, কিছু অ্যাড ক্রিয়েটিভ তৈরি করেন, কিছু অ্যাড বাজেট সেখানে রাখেন, যেগুলোর মাধ্যমে আপনি কিছু এনগেজমেন্ট তৈরি করতে পারবেন কাস্টমারদের মধ্যে। ঠিক আছে? যে কাস্টমাররা হচ্ছে বেসিক্যালি আপনার কিছু পটেনশিয়াল কাস্টমার, পটেনশিয়াল বায়ার এ কনভার্ট হতে পারে। এবার লাস্ট অফ অল যে পার্টটি রয়েছে বফু পার্ট বা বটম অফ দ্য ফানেল পার্ট, এই পার্টের থ্রুতে বেসিক্যালি আপনি এমন অ্যাড কপি বা এমন আ হচ্ছে যে আপনি অ্যাড ক্রিয়েটিভ বানাবেন, যে অ্যাড কপি বা ক্রিয়েটিভ এর থ্রুতে আপনি কাস্টমারদের কাছে প্রোডাক্টটি সেলস করতে পারবেন বা সেল করতে পারবেন এবং সেখান থেকে আপনি কিছু লয়াল কাস্টমার তৈরি করতে পারবেন।
ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি ফেসবুক মার্কেটিং এর পুরো একটি ফানেলিং বা একটি স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই একটি লং রানে একটি ফেসবুকে বিজনেস করতে পারবেন এবং এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা ফলো করতে পারেন প্রপারলি, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে আপনি মোটামুটি একটি ফেসবুক ক্যাম্পেইন করে বা ফেসবুকের একটি বিজনেস রান করে বা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে একটি প্রপার স্ট্রাকচার একটি বিজনেস তৈরি করে ফেলতে পারবেন। সো আমাদের এই পুরো মার্কেটিং সেশনের মধ্যে বা আমাদের আসলে এই পুরো কোর্সের মধ্যে আমরা আপনাদেরকে ফেসবুক মার্কেটিং এর থ্রুতে কিভাবে করে কাজ করতে হয় বা কিভাবে করে আপনার অডিয়েন্স গ্রো করতে হয়, সেটি অর্গানিক মেথড কি আছে, গ্রুপের মাধ্যমে কিভাবে করে কাজ করতে হয়, ফেসবুক পেইড মার্কেটিং এর থ্রুতে কিভাবে করে কাজ করতে হয়, এই সমস্ত বিষয়গুলোকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং চেষ্টা করব। সো আপনারা যদি এই প্রতিটা বিষয়কে একসাথে দেখে শুনে বুঝে কাজগুলো করেন, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি আপনি খুব সহজেই ফেসবুকে একটি লং রানে প্রফিটেবল বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারবেন। সো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেইড মার্কেটিং এর লেসনগুলোকে দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।